আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূস নিয়ে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরার মোট আয়াত 109টি। আমরা আলোচনা করব এই সূরার 62 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কি বোঝানোর চেষ্টা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মনে রেখো, আল্লাহর ওলিগণ, হক্কানে আলেমগণ আল্লাহর বন্ধু, আর তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহ এটা বললেন এই আয়াতের মধ্যে। তাহলে হক্কানি আলেম ওলি যারা আল্লাহর বন্ধু, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখন এই আল্লাহর বন্ধুর সঙ্গে যদি আপনি বেঈমানি করেন, চোখ রাঙায় কথা বলেন, গাদ্দারি করেন, গালি দেন, আপনার অবস্থাটা কেমন হতে পারে? আপনার আমার সামনে যদি আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের যদি কেউ একটা কোদকটা বলে, আমরা সেখানে অবস্থান থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদ করব, বা তার পক্ষে কথা বলি, বা তাকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু, তাহলে আমার বন্ধুদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, যদি কেউ নাফরমানি আচরণ করে, তার অবস্থাটা কেমন হতে পারে? আরে ভাই, দুনিয়াতে তো আমরা আছি, ক্ষমতা আমাদের না। যে আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুন বললেই হয়ে যায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এইটা বললেই হয়ে যায়। তাহলে আমরা হক্কানি আলেম ও অলি, যারা অলি, আল্লাহর অলি, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করব না। এই জন্য করবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, আর আল্লাহ পাকের এই কোরআনে আল্লাহ পাক যা বলেছে এটা 100 সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই কারণেই নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটাই বলেননি, অপর আয়াতে বলেছেন যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যে কোনো তোমাদের কাজে, জায়েজ কাজে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে ভাই, মুমিনের, ঈমানদারের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যদি আল্লাহ আমাদের বন্ধু হয় আর আমরা যদি আল্লাহর বন্ধু হই, মানে আল্লাহর বন্ধু কেমনি করে হতে হয়, আল্লাহর বন্ধু কেমনি করে হওয়া লাগবে, ওলি কারা আর হক্কানে আলেম কারা, এইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামীতে এটা আলোচনা করার চেষ্টা করব যে হক্কানি আলেমকে আর হক্কানি ওলিকে। ইনশাল্লাহ কোরআনুল কারীমের অপর আয়াত দিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।